নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার মধুখালী এলাকায় ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। ভুক্তভোগী হাসান মিয়া জানান, ডাকাতরা রামদা, চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও মাকে বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা নগদ সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়েও যায় ডাকাতরা। একই এলাকায় লতিফ মিয়ার বাড়িতেও একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তখন আমি 2টা বাজে উঠছি, ওইটা দিয়ে বলা আমার হেজুতা শুধু দৌড়েন না, আমার এই লোক কিন্তু হয়েছে। কানের দরজা স্বর্ণ হচ্ছে গিয়ে আমার চেন নিছে, ঝুমকা নিছে, আমার চেন নিছে, আমার কানের দুল নিছে, স্বর্ণই নিছে। ওরা হচ্ছে প্রায় 6 লাখ মতো, 6-7 লাখ টাকা নিছে 3টা। আর যা ছিল ওরা তছনছ করে যা পাইছে সবই নিয়ে নিছে। না, মারধর করেনি, শুধু হচ্ছে আমার হাজবেন্ডের হাত পা বাঁধছে, তারপরে হচ্ছে মুখ বাঁধছে, আমার শাশুড়ির মুখ বাঁধছে, হাত বাঁধছে, আমার হাত বাঁধছে। দৈনিক আজকের বাংলা .net